জামাতের যে পার্টি স্ট্রাকচার তারা আসলে অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রিক এত বেশি চিন্তা করেন, সেটা কখনো কখনো তার বিরোধিতার জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে। সেটা অনেকাংশে পিছনে হটে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। আপনার কাছে কি মনে হয়, ধরেন এখন একটা জোটে আছে বিরোধী দলে, যেটা আপনি বলছিলেন যে অনেকেই, যেমন রুমিন ফারহানা কয়েকদিন আগে একটি অনলাইন ভিত্তিক একটি শোতে বলেছেন যে সংসদে তিনি আগে যেমন দেখেছেন যে বিরোধী দল বলতে জাতীয় পার্টিকে যেভাবে দেখেছেন, আমরা মামুরা এরকম, এখন এনসিপির উনি হাসনাত আবদুল্লাহ ছাড়া বাকিটা বলছেন যে পুরোটাই যারা বিরোধী আসনে আছে আমরা আসলে অনেকটা এরকমই আন্ডারস্ট্যান্ডিং এর বিরোধী দল, মানে গণতন্ত্রের স্বার্থে উন্নয়নের জন্য যে বিরোধী দল বা সরকারি দলের যে বিরোধী, সেইটা দেখেন না। কিন্তু উনি মনে করেন হাসনাত আবদুল্লাহ একবারে পারফেক্টলি একমাত্র আছে এরকম। উনি আর নিজের কথা অবশ্য তিনি বলেননি যে তিনি পারফেক্ট আছেন। আপনার কাছে কি মনে হয়, এনসিপিতে কি শুধু হাসনাত আবদুল্লাহ কি আসলে এখনো তার ওই অবস্থান ধরে রেখেছেন, নাকি আর বাকিরা কি কম্প্রোমাইজে গেলেন কিনা? বিএনপি এবং জামাত তাদের দীর্ঘ পথ চলা, দীর্ঘদিনের সংসারের পরে এই বিচ্ছেদ উভয়ের জন্যই হয়তো কঠিন হচ্ছে, এবং এই পথ চলার মধ্য দিয়ে আসলে দুইটা দলই মানে অবিসংবাদিতভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের জন্য দুইটা দলেরই অবদান আছে, এবং একত্রে অবদান রাখার যে স্মৃতি, সেটা তো একটু ভুলতে কষ্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো যে যখন আমরা বিরোধী দলের একটা ক্যারেক্টার কিন্তু আমরা চাই যে বিরোধী দল একটা রেসপন্সিবল বিরোধী দল কেমন হতে পারে, এটা এবার গণঅভ্যুত্থানের পরে দেখার একটা সুযোগ কিন্তু আমাদের এসেছিল। আমরা আগের যে বিরোধী দলের যে ক্যারেক্টারগুলো দেখেছি, আমরা আওয়ামী লীগকে দেখেছি অত্যন্ত ভিশাস একটি বিরোধী দল, বিএনপির জায়গা থেকে দেখেছি যে অনেক কিছু চাওয়া সত্ত্বেও, অনেক কিছু তাদের পক্ষে থাকলেও অনেক সময় পেরে উঠতে না পারার একটি বিরোধী দল। আমরা আসলে বাংলাদেশে যেটা চাই যে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন চাই, কিন্তু দেখা গেছে যে আমাদের এই পার্টি স্ট্রাকচারগুলো এমনভাবে, প্রত্যেকটি ওল্ড স্কুল পার্টি, মানে পুরাতন রাজনৈতিক ধারার প্রত্যেকটি পার্টির অনেক সীমাবদ্ধতা থাকে। এখন সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহর কথা উনি বলেছেন, আমি ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি নাও ভাবি, আমি বলবো যে নতুন দল হিসেবেও এনসিপির আসলে ওই জায়গাটা আছে। তার এমপিরা আসলে অনেকাংশে স্বাধীন, কারণ তার পুরনো রাজনৈতিক ধারার অনেক কিছুই তাকে আসলে এখনো গ্রাস করতে পারেনি। ফলত তার পক্ষ থেকে যে কথার ফ্রেশনেসটা আপনারা লক্ষ্য করেন, মানে সংসদে এবং সংসদের বাইরে, এই ফ্রেশনেসটা আসে হচ্ছে অনেক ধরনের পিছুটান থেকে মুক্তির কারণে। আমি যেটা চাই যে এনসিপি আসলে সার্বক্ষণিকভাবেই জীবনে যতটা, মানে তার যে মানে লাইফটা, মানে তার যে সময়টা থাকবে, সেই সময়টার মধ্যে এই মুক্তি যাতে তার সব সময় কাজ করে। কিন্তু আমরা যেটা দেখি যে ডে বাই ডে একটি দল যখন আগাতে থাকে, বিভিন্ন ফ্যাক্টরের কাছে তার ধীরে ধীরে কম্প্রোমাইজ করতে হয়, ধীরে ধীরে সমর্পণ করতে হয়। ব্যবসায়ী আছে এর মধ্যে, এলাকার মানুষেরও এক ধরনের চাপ থাকে যে আপনি এই অবস্থানটা নেন, কিন্তু ওই অবস্থান হচ্ছে রাজনৈতিকভাবে সঠিক, পলিটিক্যালি কারেক্ট অবস্থান না, এটা হয়তো এলাকার মানুষ বুঝতে চান না। এই যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতিতে এনসিপি পড়ার আগেই তাকে আসলে ওই অবস্থানটা নিতে পারতে হবে। আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের প্রশংসনীয় যে সকলেই আসলে বলছেন যে সংসদে আমাদের এমপিদের যে ভূমিকা, সেটা সকলেই কিন্তু এক ধরনের টক মিশ্রিত বা ঝাল মিশ্রিত একটা প্রশংসা কিন্তু আছে। সো এইটা আমি মনে করি যে এটা বহাল রাখা প্রয়োজন। কিছু ভুল হয়েছে আমাদের এমপিদের পক্ষ থেকেও, সেটা আসলে ওভারকাম করা সম্ভব, আমি যেটা মনে করি। আর বিরোধিতার জায়গা থেকে আমি বলবো যে বিএনপি এবং জামাতের যে, বিশেষত জামাতের যে পার্টি স্ট্রাকচার, তারা আসলে অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্রিক এত বেশি চিন্তা করেন, সেটা কখনো কখনো তার বিরোধিতার জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে। সেটা অনেকাংশে পিছনে হটে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। এখন যেটা আমি শেষ করে দিব এই কথাটা বলে, যে জুলাই সনদের যে পরিস্থিতি আসলে দাঁড়াচ্ছে, সেখানে বিরোধী দলকে অবশ্যই সর্বোচ্চ ভূমিকা নিতে পারতে হবে, না হলে এই বিএনপি যেই ঐতিহাসিক দায়ের মধ্যে পড়ছে, এই ঐতিহাসিক দায় এই বিরোধী পক্ষকেও নিতে হবে।